জি ম্যাডাম, আমাকে ডাকছেন? জি, আশা করি আপনি জানেন আপনাকে এখানে কেন রাখা হয়েছে। জি ম্যাডাম, আসলেই বাকি স্টাফরা বলা করতেছিল যে আপনাকে আমাকে প্রমোশন দিবেন। হ্যাঁ, আপনাকে আমি প্রমোশন দেব। কিন্তু কি বলুন তো, কিছু পেতে হলে না কিছু দিতে হয়। আর তাছাড়া আমি তো আপনার অফিসের বস, তাই আশা করবো আমি যেটা বলবো, মানে আমি যেভাবে বলবো আপনি সেভাবেই সবকিছু করতে এক বাক্যে রাজি হয়ে যাবেন। জি ম্যাডাম, আপনি ঠিকই বলছেন, আপনি তো আমার অফিসের বস। সো আপনি আমাকে যা বলবেন আমাকে তো তাই করতে হবে, তাই না? আসলে কি বলুন তো, আপনি তো জানেন আমি কি পদে আপনাকে প্রমোশনটা দেব। আশা করি প্রমোশনের পদটা আপনার পছন্দ হয়েছে। তবে এই প্রমোশনটা পেতে হলে আমার একটা কন্ডিশন আপনাকে মানতে হবে। সত্য? কি সত্য ম্যাডাম? শর্তটা হচ্ছে, আপনাকে প্রমোশনটা পেতে হলে আমার সঙ্গে এক রাত বেড শেয়ার করতে হবে। হোয়াট? ম্যাডাম, আপনি এগুলো কি বলছেন? ম্যাডাম, আপনি খুব ভালো করে জানেন যে অফিসে আমি একজন ভালো এমপ্লয়, আর আশা করি আজ পর্যন্ত আপনি আমার সম্পর্কে কোনো রিপোর্ট পাননি। আর আপনি এরকম একটা প্রস্তাব কিভাবে দেবেন আমাকে ম্যাডাম? আরে ভুল ভাবাভাবির কিছু নেই, এটা তো সামান্য একটা বিষয়, একটা রাতেরই তো বিষয়। এটাতে তো আপনার কাছে চাপে আসবে না, ওটা আপনার প্রমোশন ভেবে দেখুন। ম্যাডাম থামেন, লাগবে না আমার এই প্রমোশন। আপনি যদি ভেবে থাকেন এই প্রমোশনের জন্য আপনার সঙ্গে আমি একই বিছানায় বেড শেয়ার করবো, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি খুব ভালোই করে জানেন যে আমার বাড়িতে আমার বউ বাচ্চা আছে, আর আমি আমার বউ বাচ্চাকে অনেক ভালোবাসি, তাদেরকে আমি কখনো ঠকাতে পারবো না। আপনি আমাকে যে প্রস্তাব দিচ্ছেন না, প্রস্তাব তো দূরেই থাক। আপনি যদি আর একবার এই কথাটা বলেন তাহলে আমি আপনার অফিসে চাকরি করবো না। হুম, বুঝতে পেরেছি বিষয়টা। আরে বাবা, আমি তো আপনাকে বলছি না যে আপনি আমাকে আপনার বাসায় নিয়ে যান। একটা রাত শুধু সময় কাটাতে বলেছি, একটা রাতে কি বা যাবে আসবে। ভেবে দেখুন, এটাতে কিন্তু আপনার লাভই। আর তাছাড়া এমনিতেও আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি এখনো পর্যন্ত আমার অফিসের স্টাফ। সুতরাং আমার সঙ্গে আপনি যে এত লাউডলি কথা বললেন, শাউট করে কথা বললেন, এটার জন্য কিন্তু আপনার চাকরিটা নাও থাকতে পারে। তখন আপনি আপনার ফ্যামিলিকে কিভাবে দেখবেন? ম্যাডাম, আমি জানি আপনি একদম ঠিকই বলছেন। আজকের পর থেকে হয়তো বা আপনার অফিসে আমার চাকরি করা হবে না। কিন্তু একটা কথা কি বলেন তো, আমিও না আপনার অফিসে চাকরি করতে চাই না। কারণ যে অফিসের বস একজন কর্মকর্তা এমন বাজে মনের মানুষ হতে পারে, সে যে আসলে পরে কি কি করতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। সো আমি না আপনার অফিসে জব করবো না। আমি এই মুহূর্তে আপনার অফিস থেকে বেরিয়ে যাচ্ছি। ভালো থাকবেন ম্যাডাম। দাঁড়ান, আপনি তো জানেনই যে পদে প্রমোশন দেওয়ার জন্য আপনাকে ডাকা হয়েছিল, সেটার জন্য কতটা দায়িত্বশীল এবং নিষ্ঠাবান মানুষ আমাদের দরকার। আর আপনাকে আমার আগে থেকেই ভালো লেগেছিল, আপনার ব্যবহার দেখে মনে হচ্ছিল যে না আপনি সৎ। তারপরেও আমাদের কাজের সাথে কোম্পানির সাথে আপনাকে পরীক্ষা করে দেখে নিলাম। আর আপনাকে পরীক্ষা করে যেটা বুঝলাম, এই দায়িত্বটার জন্য আপনি পারফেক্ট। আর আপনার মতো নিষ্ঠাবান মানুষই আমাদের দরকার ছিল। সুতরাং প্রমোশনটা আপনি পাচ্ছেন। আশা করি আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। জি ম্যাডাম, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। অফিসের জন্য, কোম্পানির ভালোর জন্য আমি সব কাজ করব। ঠিক আছে, আপনি এখন যান, আপনার ডেস্কে আপনার কাজ করুন। আর আগামী 1 তারিখ থেকে আপনি আপনার দায়িত্বটা যথাযথভাবে পালন করবেন।